দেখেন, বিএনপি জামাতের বাজাবাজির খবর আমরা এর আগে অনেকবার পেয়েছি, আজ করেছি রাজনীতিতে। বিএনপি জামাতকে নিয়ে বলেছে যে জামাতে ইসলামী ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, ক্ষমা চাওয়ার কথা বলেছে যে ক্ষমা চায়নি দলটি এখনো। অন্যদিকে বিএনপিকে উদ্দেশ্য করে জামাতের পক্ষ থেকে বা জামাত লবির মানুষজন তাদেরকে কিংস পার্টি বলেছে। জামাত বিবৃতি দিয়েছে বিএনপির বিরুদ্ধে। বিএনপির একাধিক নেতা জামাতকে বলেছেন, এখনো বলছেন, সুযোগ পেলেও বলছেন, রাজনৈতিক প্রয়োজনেও বলছেন। মেজর হাফিজ বলছেন, রুহুল কবির রিজভী আহমেদ সহ অন্যরা কথা বলছেন। কিন্তু দুঃখিত, একেবারে টপ সারিতে ধরেন জামাতের আমির, বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই লেভেলে সরাসরি ব্যক্তিগত কোনো একে অন্যকে আক্রমণ বা বাক্যবান নিক্ষেপ এটা না ঘটলেও দুজনের অবস্থানগত একটা বিরোধের আভাস দুই দলের নেতাদের মাধ্যমে পাওয়া যায়। বিএনপি একেবারে প্রায় আন্দোলনে যায় দ্রুত নির্বাচনের জন্য, বারবার বলছে নির্বাচন পিছনে কোনো সুযোগ নেই, সংস্কার লম্বা করার কোনো বিষয় নেই। জামাত আমির বলছে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া ঠিক হবে না, নির্বাচনে যেতে চায় না দলটি। এবং সেই জায়গা থেকেই জামাত এবং বিএনপি বাজাবাজি বিষয়টা পরিষ্কার, অনেকটাই পরিষ্কার। আপনারা কি বলেন, পরিষ্কার কিনা? এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দুইজনের অবস্থান একেবারেই সাংঘর্ষিক। যেমন আমরা একটা খবরের দিকে নজর দিই, আনন্দবাজার পত্রিকা ভারতের পত্রিকা হলেও বাংলাদেশে এখন বিভিন্ন কারণে, শুধু এখন না, আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্ত থেকে আলোচিত, আনন্দবাজার অনেক আগে থেকে আলোচিত সংবাদ মাধ্যম, ইভেন বাংলার ভাষাভাষীর কাছে বলছে বিএনপি জামাত দ্বন্দ্ব, খালেদা পুত্র, যদিও দ্বন্দ্বের পরে তারা একটা আশ্চর্যজনক চিহ্ন দিয়েছে, খালেদা পুত্র তারেক দ্রুত ভোট চাইলেও ইউনূসকে সময় দিতে চান শফিকুর, মানে ডক্টর শফিকুর রহমান। বলা হচ্ছে এর আগে ইউনূসের ডাকা বৈঠকেও শহীদের তালিকা নিয়ে বিএনপি এবং জামাতে ইসলামী, জামাত নামে যা পরিচিত, মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। এবার এলো ভোট নিয়ে। সেই বিষয়টা কি আমরা একটু জানতে চাই। আপনারা জানেন যে এই ভোট নিয়ে জামাত বিএনপির একটা অবস্থান, যে আমি তো বলেছি যে নীতিগত দিক থেকে তারা এই সরকারকে সমর্থন দিচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে, কিন্তু ভোটের দিক থেকে তাদের যার যার রাজনৈতিক ইকুয়েশন যা, সেই জায়গায় তারা হিসাব করছে। মুখে ঐক্য রক্ষার কথা বললেও শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ক্রমশ তীব্র হচ্ছে, এটা তারা নিজেরাও স্বীকার করছে দলগুলো। বিশেষত জাতীয় সংসদে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে হাসিনা জামানায় নিষিদ্ধ বাংলাদেশ জামাতে ইসলামীর সংঘাত কার্যত প্রকাশ্যে এসে পড়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ চালাচ্ছে। অন্যদিকে জামাত নেতৃত্ব চাইছেন এক্ষেত্রে ইউনূসকে প্রয়োজনীয় সময় দিতে। প্রয়োজনীয় সময় আপনারা বুঝতেই পারেন, এটার কোনো লিমিটেশন নেই। খালেদা পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশে কোনো কিছুরই সমাধান হবে না। ঝড় তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময় নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব। তাহলে কি জামাত না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? কাকে প্রতিহত করবে বিএনপি? জামাতের আমির শফিকুর রহমান, তিনি তারেক রহমান যেদিন এই বক্তব্য দিয়েছেন গত বৃহস্পতিবার, আমি শনিবার কথা বলছি, সেই দিনেই শফিকুর রহমান অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে নির্বাচনের আয়োজন করুক, আমরা চাই না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেব। অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারের কাজে হাত দিয়েছে, প্রয়োজনীয় সংস্কার করি সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আমরা আশা করি। তার মানে অনেকে তো বলেন যে এই গভর্নমেন্ট জামাত ব্যাক গভর্নমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রয়োজনীয় সংস্কারের সময় পেলে জামাত আরও সময় পাবে কিনা যে নিজেদেরকে গুছিয়ে নিতে, যে ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায় যাওয়ার মতন অবস্থায় নিতে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়টা পর্যন্ত জামাতে ইসলামী তারা বিএনপিকে ডাউন হওয়ার আরেকটু সুযোগ পাবে কিনা, ডাউন করার একটু সুযোগ পাবে কিনা। বিএনপি নিজ দোষেই খাল কেটে কুমির আনা শুরু করে দিয়েছিল, সেই কুমির আনা এখনো চলছে তাদের তৃণমূলের কিছু রুভি মানুষের কাছে। সেই সুযোগটা স্বাভাবিকভাবে তাদের প্রতিপক্ষ যদি এখন জামাত হয়ে থাকে তারা নিবেই। এটাই এখন হচ্ছে কিনা যে জামাত বিএনপি মুখোমুখি হওয়ার রাজনৈতিক হিসাব এখন পরিষ্কার।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।